32,000 প্রাইমারি শিক্ষক বাতিল মামলায় আজ হাইকোর্টে দুর্নীতির চরম তথ্য পেশ হলো। এই ভিডিওতে আমরা 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল মামলার হাইকোর্টে আজ যে দিনভর শুনানি হলো সেই শুনানির লাস্ট আপডেট এবং আজ শুনানিতে মূলত কি হয়েছে সেই বিষয়ে কিন্তু একটু জেনে নেব। প্রথমেই বলি, আজ যে দুর্নীতির কিন্তু একটি চরম তথ্য পেশ করা হয়েছে আদালতে। না কোন বিষয়ে? এই যে নিয়োগের বিষয়। আপনারা জানেন যে 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে, যেখানে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং চাকরিহারাদের পক্ষের আইনজীবী সাক্ষ্য সেন জোরালো সওয়াল করেছেন। আজ এই মামলার কি পরিস্থিতি আজকে হলো সেই বিষয়ে একটু জানব। এই মামলার কেন্দ্রে রয়েছে, জানলেন আপনারা, যে 32,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া, যা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলাকারীদের প্রধান অভিযোগ হলো নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে। অন্যদিকে চাকরিহারাদের পক্ষের আইনজীবীরা এই অভিযোগ খণ্ডন করার চেষ্টা করে চলেছেন দীর্ঘদিন ধরে। তো আজও তার অন্যথা হয়নি। আইনজীবীদের সওয়াল, অর্থাৎ সাক্ষ্য সেন চাকরিহারাদের আইনজীবী শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেন, 32,000 শিক্ষকের নিয়োগ প্যানেল এবং 269 জনের অবৈধ নিয়োগের বিষয়টি সম্পূর্ণ আলাদা। এটাই হচ্ছে আজকের মেন বিষয় ছিল, যে 269 জনের একটা অবৈধ নিয়োগ হয়েছে এর মধ্যে। তো সেইটা আর এই 32,000 জনের নিয়োগের প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা। 2017 সালের নভেম্বর মাসে ওই 269 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়। 2016 সালের 26শে সেপ্টেম্বর 42,949টি পদের জন্য জেলাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। অপ্রশিক্ষিতদের প্রার্থীদের যারা ছিল তাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং শর্ত ছিল যে ডিএলএড যে কোর্সটা সেটা 2 বছরের মধ্যে, চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তো সেইভাবে তারা চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদের সমস্ত ক্যান্ডিডেটদের ডিএলএড কিন্তু সম্পূর্ণ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আইনজীবী সেন আরও বলেছেন, মামলাকারীরা 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতি, কেলেঙ্কারি এবং অনিয়মের অভিযোগ করেছেন, কিন্তু 36,000 শিক্ষকের নিয়োগের সঙ্গে এই দুর্নীতির কোনো সরাসরি যোগসূত্র কিন্তু নেই। শুনানিতে তিনি অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আলোচনা হয়, সেখানে সেন বাবু তিনি স্পষ্ট করেছেন যে এই যে ওয়াই ক্যাটাগরির প্রার্থী হিসাবে রোহন সিংয়ের আবেদনের সঙ্গে সম্পর্কিত একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। এছাড়াও মামলাকারীরা অভিযোগ করেছেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, যা নিয়েও কিন্তু আদালতে আগেও সওয়াল জবাব হয়েছে, আজও হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী পুরো বিষয়টি কিন্তু মন দিয়ে শোনেন এবং পর্যবেক্ষণ করেন। দুর্নীতির অভিযোগ মূলত 269 জনের নিয়োগকে কেন্দ্র করে, 32,000 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে নয়। তাহলে বিষয়টা অন্য দিকে যেতে চলেছে। দুর্নীতির যে অভিযোগ সেটা মূলত 269 জনের কে কেন্দ্র করে হয়েছে, 32,000 পুরো সেই প্রক্রিয়াতে কিন্তু সেই প্রক্রিয়াটা নয়। শুনানির সময় বিচারপতি আইনজীবীদের সওয়াল তার উপরে মন্তব্য করেন, যা মামলার গুরুত্ব কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 11ই আগস্ট 2025 ধার্য করা হয়েছে। ওই দিন এই মামলার আবারও শুনানি হবে এবং এই 32,000 যাদের শিক্ষক তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু যত শুনানি হবে ততই আস্তে আস্তে বোঝা যাবে এবং এটা দীর্ঘ শুনানি হবে। এই শুনানি কবে শেষ হবে সেটা কিন্তু এখনও কিছু বলা যাচ্ছে না। তবে আপাতত যা বোঝা যাচ্ছে যে এই শুনানিতে কিন্তু অনেক টুইস্ট আসতে চলেছে আগামী দিনে, আরও অনেক কিছু সামনে আসবে। যেমন এই 269 জনের বিষয়টা এখন সামনে এলো, আগেও এসছিল, কিন্তু আজকে আরও জোরালোভাবে সামনে এসছে যে এরা 2016 সালের নিয়োগে 2017 সালের হচ্ছে নিয়োগ পেয়েছে। তো যাই হোক, অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।